দিদিয়া, দিদিয়া, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। যাস না দিদিয়া, যাস না, যাস না, যাস না দিদিয়া, দিদিয়া। हर्ष, कई हर्ष? के अरे क्या हुआ? কি হয়েছে? তুমি তাকাও, এই তো এই যে আমি এসে গেছি। আমি বুঝতে পারিনি, দুঃস্বপ্ন ছিল আসলে। কাল রাত থেকে মাইগ্রেনের ব্যথাটা বড্ড বেড়েছে, বুঝলে। ওষুধটাও শেষ হয়ে গিয়েছে, খেয়াল ছিল না। তারপরে এই থিসিসের কাজ করতে করতে রাত হয়ে গেল। জাগে এই বলছি, বাংলার ইতিহাসটা পড়েছো তুমি? হ্যাঁ, আরে এই কপাতা বাংলা লিখলে দেখি, দেখি দাও। তোমার মাইগ্রেনের ব্যথা হচ্ছিল? আরে আমায় বলোনি কেন? বলবে তো। বলে কি এমন মহাভারত অশুদ্ধ হচ্ছিল শুনি? তুমি কি দিদিয়ার স্বপ্ন দেখছিলে? দুঃস্বপ্ন ছিল? হ্যাঁ বলো। সকাল সকাল ভুল শব্দ বাবা। এই যে ম্যাডাম, কথাটা মহাভারত নয়, মহাভারত, বুঝলেন? দুর্গা ঠাকুর তো প্রায় এসেই গেলেন। শুনুন, মনে রাখবেন, উনি চলে যাওয়ার পরেই কিন্তু আপনাকে লেখাটা শুরু করতে হবে। তাই সামনেই কিন্তু আপনার অগ্নি পরীক্ষা, খুব সাবধান। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। অবশ্য ভয় লাগছে, তাও তুমি লিখে দাও না প্লিজ, দাও না। দেখো অভিপ্সা, আমার বড় আমার বাড়িতে সবসময় বলতো, যে কাজটা করতে ভয় লাগছে, ভীষণভাবে সংশয় হচ্ছে, সেই কাজটাই সম্পূর্ণ একা একা করতে, তাহলেই নাকি মনে সাহস বাড়ে আর কাজটাও ঠিকঠাক হয়ে যায়। অভিপ্সা শোনো, আমার দিকে তাকাও, মনে সাহস রাখো, ঠিক আছে? আমি তো সবসময় তোমার পাশেই আছি, একদম চিন্তা করো না। হর্ষ, তুমি কি কিছু বলবে করেও আমায় বলতে চাও না? মানে হলো কিছু বলতে যাচ্ছিলে কিন্তু বললে না সেটা। কই, না না, জাগে, কি খাবে বলো? বাবারে, অনেক ভিজে গেল তো। যাই, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি একটু বসো, তারপরে ব্রেকফাস্ট করবো দুজনে, কেমন? ওকে, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, আমি তাহলে তোমার বিছানাটা ঝেড়ে দুজনের জন্য ঝটপট করে ম্যাগি বানিয়ে নিচ্ছি, কেমন? হর্ষ, তোমার বালিশের নিচে দুখানা ফটো পেলাম। একটা তো দিদিয়ার আছে, আর একটাতে তুমি, মেজদা, দিদিয়া। আচ্ছা, ইনি কে গো? কি ফটোগুলো আমায় দাও, ফটোগুলো আমায় দাও। কেন নিয়েছো এগুলো? হ্যাঁ, আর সব ব্যাপারে এত কৌতূহল কিসের তোমার? কি ভেবেছো এই অল্প কদিনে এসেই আমার সবকিছু জেনে নেবে তুমি? হ্যাঁ, তুমি কি বোঝো না, লোকের কিছু কিছু ব্যাপার অত্যন্ত পার্সোনাল থাকে। আর কথাটা না মেজদা নয়, মেজদা। এমন বাংলা ছিঁড়ি হলে না, বই বেরোনো দূরে থাক, একটা লাইনও সঠিকভাবে বাংলায় লিখতে পারবে না, যত সব। হর্ষ, আমি ঠিকসে বুঝতে পারিনি, ছবিটা দেখে মানে কৌতূহল হলো, তাই তোমায় জিজ্ঞাসা করছিলাম। আমার ভুল হয়ে গেছে, মুঝে মাফ কর দো। তুমি এমন করবে জানলে জিজ্ঞাসা করতাম না, পারলে আমায় ক্ষমা করে দিও। আজ আমি আসি। আর কত জ্বালাবে তুমি আমাকে? আর কত? মদের নেশায় এভাবে আর কত নোংরামি করবে? একে তো আমার জীবনটাই তছনছ করে দিয়েছো, জীবন থেকে সমস্ত সুখ শান্তি কবেই চলে গেছে আমার। এভাবে আমি আর পারছি না অঞ্জন। চুপ, একদম চুপ। আরেকটা কথা সার্জন অঞ্জন রায়কে বললে না, মেরে বাড়ি থেকে বের করে দেব। নিজে যে কত সতী তা আমার ভালোই জানা আছে। কি ভাবো কি আমি কিছু বুঝি না, না জানি না কোনটা? তুমি কি দিয়েছো আমায়, বলো কি দিয়েছো? তাই তো আমি
ওই ওই স্নিগ্ধার সাথে? চুপ করো তুমি। দয়া করে আর নিজের কেচ্ছা বাইরের লোককে শোনাতে হবে না। আরে হ্যাঁ, ওই একটা কাজই তো তোমার এখনো বাকি আছে, সেটা হচ্ছে আমার গায়ে হাত তোলা। আমার আমার বাবুইটাকে তো। একটা সত্যি কথা কি জানো তো, ময়ূক রায় আমাকে পছন্দ করুক বা না করুক, তোমাকে যে কেন পছন্দ করে না সেটা আমি হাড়ে হাড়ে বুঝি। একদম চুপ, ওর কথা তুমি মুখে আনবে না। ও আমার। আর শোনো, আমি আমি মোটেও বাবুইকে আমি মারিনি। হ্যাঁ আমি মারিনি বাবুইকে। তুমি করেছো, সবকিছুর জন্য তুমি দায়ী, শুধু তুমি। দিদিয়া, দিদিয়া তুই কোথায়? আমি আর পারছি না রে, আমি পারছি না। আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে দিদিয়া, আমার পাশে কেউ নেই। আমি এখন সবার কাছে দোষী হয়ে গেছি রে। তুই ছাড়া আমায় আর কেউ বোঝে না দিদি, আর কেউ বোঝে না। বাবুই, তুমি তো জানো বেটা তোমার পাপি দোষী নয়। কি বেটা বলো বেটা, উত্তর দাও। বাবুই। মনটা একটু ভালো নেই জানেন। ও বেলায় যা হলো, হার যে আমন ব্যবহার, ব্যবহার করবে বুঝতেই পারিনি। কিছু ভালো লাগছে না, খালি মনে হচ্ছে ওর কাছে ছুটে চলে যায়। কিন্তু না, যাব না, অভিমান করেছি, তাই এখন না ফোন না টেক্সট, কিচ্ছু না। আমার মন বলছে, আর মনের ভিতরে কেন চাপা কষ্ট আছে যেটা শেয়ার করতে চায় না। আচ্ছা, ফটোর ওই লোকটাই বাকি, যার কথা তুলতেই ও আমার রেগে গেল। হ্যাঁ, কি জানি বাবা, ব্যাপারটা কেমন কি যেন বলে, সন্দেহজনক। হ্যাঁ, সন্দেহজনক। আজ বরং শুতে যাই। ঠিক আছে মা দুর্গা, তুমি দেখো সব যেন ঠিক হয়ে যায়। দুর্গা দুর্গা। হ্যালো ছোট, বলছি বাড়িটা বিক্রির ব্যাপারে কিছু ভাবলি? মেজদা, কেমন আছিস? আরে তো সালা, কেমন আছি? পুরো ইয়ের জীবন সালা। যাক, বলছি কিছু ভাবলি কি বল? মেজদা, বলছি যে ওই বাড়িটা তো আর ফাঁকা পড়ে নেই, তাছাড়া দুর্গাপুজো তো হয় প্রতি বছর। একটা কথা বলি, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, যে ওই বাড়িটায় থাকে না, তাকে আমি বাড়ি ছাড়া করে ছাড়বো। ঠিক ঠিক যেমন করে দিদিয়াকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, ঠিক সেরকম করে। দেখ মেজদা, তুই এখন ড্রিঙ্ক করে আছিস, পরে কথা হবে। রাখলাম রে, গুড নাইট। আরে জোর সালা, সব কটা সালা এক। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। সালা কাকে দেখবো নিজেই বুঝতে পারছি না। ধুর।